মুখ্যমন্ত্রীর ঘোষণা, ঠিক তার পরদিনই চাকরি। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের নিয়োগ প্রক্রিয়া সারল রাজ্য। পুলিশে চাকরি পেলেন রবি হাঁসদা, চাকুমান্ডিরা। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা, শুক্রবারই চাকরি। সুতারকিন স্ট্রিটে আইএফএ অফিস, সেখানে পৌঁছে যান ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশে চাকরি পান সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। নিশ্চয়ই ভালো লাগছে ও মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সবাই চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। মধ্যবিত্ত পরিবার, আমরা বড় লোকের এত ছেলে না, গরিব লোকের ছেলে। একটু চাকরিটা পেয়ে একটু সবাই পরিবারের একটু আলো দেখবে। চাকরি করার সাথে সাথে খেলাটাও নিশ্চয়ই চালিয়ে যাবো। 31শে ডিসেম্বর সন্তোষ ট্রফি জয়। আবারও ফুটবলে ভারত সেরা হয় বাংলা। এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা, মোট 12টি গোল করেছেন। ফাইনালে রবির একমাত্র গোলেই কেরল বধ। 1 জানুয়ারি কলকাতায় ফেরেন ফুটবলাররা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সন্তোষ ট্রফি জয়ীরা। ফুটবলারদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরের দিনই মিলল চাকরি। এটা বাংলার ফুটবলে একটা অন্য স্রোত আনবে, একটা অন্য জোয়ার আনবে বাংলার ফুটবলে। এতগুলো প্লেয়ার যারা চাকরি পেল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এদের দেখে কিন্তু আরো অনেক প্লেয়ার এগিয়ে আসবে যে বাংলার ফুটবলে ভালো খেলতে পারলে তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। ফুটবলের ইতিহাসে নেই যে হাতে হাতে সরকারি চাকরি পাওয়া গেছে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে কিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।